হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? অনেক দিন পর আজ ব্লগ করছি। মানে রেগুলার হয়তো পোস্ট হচ্ছে, বাট অনেকটা গ্যাপে 1 জানুয়ারির ব্লগটা এই জাস্ট পোস্ট করা হলো আর আজকে পৌষ সংক্রান্তি। আজকে নতুন করে একটা ব্লগ শুরু করছি। আর নতুন ঘরে আমরা চলে এসেছি, মানে আসা যাওয়া করছিলাম শুধু ওই ঘরটাতে। রান্না খাওয়া দাওয়ার সব কিছু ছিল আর ঠাকুর ছিল। আজকে যেহেতু ভালো দিন, আজকে তাই ঠাকুরটাও নিয়ে আসছি। আর নতুন গ্যাসে, মানে আমার ওভেনটাতে ঠাকুরের জন্য ভোগ বানাবো, দিয়ে ঠাকুরকে দিয়ে তারপর আমরা খাবো। আর আজকে ভীষণ ঠান্ডা, এমনি পৌষ সংক্রান্তির জন্য তো ঠান্ডা হয়ই, তারপর হচ্ছে কুয়াশা করে আছে, এত ঠান্ডা করছে। সকাল সকাল কাজ করে স্নানও করে নিয়েছি। ও স্নান করে ওভেনটা যেহেতু ঠাকুরের জন্যই বানাবো, নিজেদের খাওয়াতে কিছু বানাচ্ছি না, তাই চা খেতে ইচ্ছে ওটা এমনি ঠান্ডার জন্য, তাই নিচে গেল চা নিয়ে আসতে, আমরা খাবো দুজনেই। ওরও স্নান হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, মুমুটার শরীর ভালো না, এই জন্য ব্লগ করতেই পারিনি। মুমুর এমনি সর্দি ফর্দি হয়েছিল, তারপরে পরশু থেকে হঠাৎ করে জ্বর। ডাক্তার দেখাতে নিয়ে গেলাম, কাল বললো যে ওর কানে ইনফেকশান হয়েছে। মনে হয় মানে ডাক্তার বলছে যে ঠান্ডার জন্য ইনফেকশান হয়েছে, ওষুধ দিয়েছে। এবার কাল রাতেও জ্বর এসেছিলো, এখন তো নেই, ঘুমোচ্ছে ও। দেখি কি হয়, কেমন থাকে, নাহলে আবার ডক্টর চেঞ্জ করতে হবে। চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সবাইকে জানাই গুড মর্নিং। সুনিতা দি, তুমি হোম ট্যুরের কথা বলেছিলে। হ্যাঁ, অবশ্যই হোম ট্যুর দেবো। কটা দিন যাক, বুঝতেই পারছো, একা তো, এমনি বাচ্চাটার শরীরও ভালো না। একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে নিই ঘরটোর, অবশ্যই হোম ট্যুর দেবো তোমাদেরকে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর গাছগুলো দেখো আমার, এই আমার নতুন ওভেন। আগে পুজো করে, মানে সিঁদুর লাগিয়ে তারপর ঠাকুরের জন্য বানাবো। আর ও চা নিয়ে চলে এসেছে। বিস্কিট নিয়ে আসো নি তো? আছে, হ্যাঁ। দেখি সকাল সকাল একটু আজকেই মনে হয় প্রথম সকালে স্নান করলো। কোনোদিন স্নান করে না, সেই 1:30-2 হয়ে যায়। চলো চাটা খেয়ে ঠাকুরের এই ভোগ বানানোর জন্য, তার জন্য তোড়জোড় করতে হবে। ওর আবার অফিস আছে, অফিসের কাজ করতে হবে। আমরা তো শিফট হয়ে গেছি, আসল মানুষজনকে শিফট করা হয়েছিল না, তাই আজকে একটা শুভ দিনে ঠাকুরকে সব আনা হচ্ছে। তাই ও কিছু ভোগও বানাবে। এখন ঠাকুরের ড্রেস পরানো চলছে। ওই ঘর থেকে আস্তে আস্তে করে সব তুলে আনা হয়েছে, বাকি সব কিছুই কমপ্লিট চলে এসছে এবারে, শুধু একেবারে লাস্টে। তাই এ ঘরে এখনও রান্না হয়নি। নতুন ওভেনে ঠাকুরের ভোগটা ফার্স্টে হবে, তারপরে আমাদের রান্না শুরু হবে। নাহলে আমরা ওই ঘরেই রান্না করছিলাম কাল অবধি। পড়াও, ভালো লাগবে ওটা, পড়াও। আস্তে করে সব নিয়ে যাওয়া হচ্ছে। ওগুলো বাকি আছে কিছু, সে আমি নিয়ে নিচ্ছি। তো ওগুলো নিয়ে নাও সব। ওই ফটোটা থাক, ওটা তুলো না। খালি 2 মিনিট দাও এখান থেকে না। এদিকে আবার মোজাইকের কাজ শুরু হয়েছে টাইলসের উপরে, সরি টাইলস না, মার্বেলের উপরে। টাইলস তো এখানে লাগানো, মার্বেলের উপরে মোজাইক কাজ শুরু, উপর তলা থেকে শুরু হয়েছে। আজকে এই নিচের তলাটা হচ্ছে, আমাদের ফ্লোরটা। নিয়েছো সব? পুরো ঘর খালি অলমোস্ট, এখান থেকে পুরো খালি মোর খেলা। ও মা গো, যাও নিয়ে যাও। আচ্ছা নিয়ে যাও। শুধু মোমোর খেলনা ছাড়া এখান থেকে সব কিছু চলে গেছে। আর জামা কাপড় মেলা আছে, ওয়াশিং মেশিনটা আছে, এটা নিয়ে যেতে হবে। আর সব কিছু আমরা নিয়ে চলে গেছি। মকরের অলমোস্ট ফল টল সব কাটা। ওটা কি করছো গো? চাল বাড়ছো? আচ্ছা, সব ফল দিয়ে, গুড় দিয়ে মকর দেয়, দুধ ঠাকুরকে। আমি প্রত্যেক বছর দিই। আগে ছোটবেলায় আমরা মন্দিরে দিতে যেতাম, এখনো মা যায়। তারপর খাও মা, এটা খাও, এটা খাও। সুজি বানাবো, খিচুড়ি বানাবো, অনেক দেরি হবে আজকে। মোমো বালিশটা সরিয়ে আস্তে করে নামছি। দাঁড়া, পড়ে যাবি মা, দাঁড়া।
হ্যাঁ মাম্মা। মাম্মা মাম্মা মোমো যাচ্ছে মোমো যাচ্ছে। ঠাকুর সাজানো কমপ্লিট, মকর দেওয়া হয়ে গেছে। নম করে নাও তো মানে। মামা নম করে নাও। হ্যাঁ বাহ। কি দাওনি? আরেকজন তার মাকে খুঁজতে খুঁজতে তার মার কাছে চলে এসছে। থালা ঘি ফেলবে ঘি ফেলবে। এটা নম করেছি, এখানে পুজো করে নিয়েছি। এই তো বেস্ট। নারকল দিয়েছো? ফুল দিয়ে দিয়েছি, দেখে পুজো করে। বাহ। মোমো কি করছো? এগুলো সব ফেলছো? মা গুছিয়ে রেখেছে ফেলবে বলে। মামা আছে। চলো চলো চলো। আচ্ছা আচ্ছা আসো আসো আসো। কাঁদে না কাঁদে না কাঁদে না। যাও আস্তে করে মার কাছে যাও। মাম্মা নম করে নাও, নম করে নাও। নম করে মা নম করে নাও নম করে নাও নম করে নাও। ঠাকুর নম করে নাও। পয়সাতে খাবে হাতে নম। হ্যাঁ নম। খেতে বসে গেছে। কেমন হয়েছে বলো ভোগের খিচুড়ি? সত্যি খিচুড়ি আর নয় যে সুজিটা তো ফাটাফাটি হয়েছে। কে উঠে বসে আছে? মোমো কোথায় বসছে গো? তোমরা কি কেউ দেখতে পাচ্ছ মোমোকে? মোমো কোথায় উঠে বসে আছো? দেখা যাচ্ছে না তো মোমোকে। হ্যাঁ মামা। পিঙ্কি হ্যাঁ হ্যাঁ মোমো। মা এবার ঘুমিয়ে যাও মা। চোখ ঘুরিয়ে দেখো। আসো ঘুমিয়ে যাও এবার। একজন তার মায়ের কোলে উঠেছে, তার মাকে নিয়ে নাচছে। এবার একা হচ্ছে না, তাও আবার দুজনকে সাথে কোলে নিয়ে নাচছে। হ্যাঁ হাসি কি, মাও ডগি সব একসাথে। আমি একা তাকে নিয়েছি, আবার সে আবার দুজন। হ্যাঁ থমকিয়া থমকিয়া। মোমো ডাকছো বাবা আমারে। আচ্ছা নাচো নাচো। তো খিচুড়ি খাওয়ালে ভোগে, ঠাকুরের ভোগে। এবার রাত্রে কি খাওয়াবে? রাত্রে লুচি, ছোলার ডাল আর সুজি। একটু এটাকে কমিয়ে দাও তো।
বড় আওয়াজ হচ্ছে, দুইয়ে করে দাও। হ্যাঁ, খিচুড়ি, ছোলার ডাল আর সুজি। ও, আরেকজন দেখেছো কেমন খেলাধুলা করছে? মোমো, আমার মা মারে দেখি, আমা খাওয়ার মোটামুটি রেডি, আমরা খেতেও বসে গেছি। আর একজন এখানে এই কোমর টোমরে খুব ব্যথা, দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ করেছে। না সারা দিন সেই সকাল থেকেই চলছে। না না ওইদিকে আমি খাই দিচ্ছি, আসুন। আর একজন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার একটু লুচি, এই ঘর এই থালা থেকে একবার লুচি, একটু সুজি মিশিয়ে মিশিয়ে সব এটা ওটা খাচ্ছে। মামা নাও। হুম, ওলে 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 ওলে। ঠিক আছে, চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মোমো বিছানায় চলে এসছে, মোমোকে রেডি করা হয়ে গেছে। মোমো এবার ডগি নিয়ে খেলছে তার মামার সাথে। নেল পালিশ পরতে চাচ্ছিল, তার মামা পরতে দিল না, বাধ্য হয়ে ওসব রেখে দিল। মোমো আমার ক্ল্যাপ করো, ক্ল্যাপ। এই জামাল 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 কুদু, জামাল 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 কুদু যা। চলো ঠিক আছে, ব্লগটাকে আর টানবো না, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো গুড নাইট।